So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। আজকে আর একটা আমি নতুন রেসিপি বানাবো। তোমরা দেখতেই পাচ্ছো সামনে রয়েছে পাউরুটি, এই যে ব্রেড। তো আমি আজকে এই ব্রেড দিয়েই একটা নতুন ধরনের রেসিপি বানাবো। আর এটা হলো ব্রেড উপমা। এই যে আর তার জন্য যা যা জিনিস লাগবে আমি সবকিছুই গুছিয়ে নিয়েছি। যেরকম প্রথমে নিয়েছি ব্রেডটাকে আমি এরকম চৌকো ভাবে কেটে নিয়েছি। আর এই ব্রেডটা হচ্ছে মানে একটা প্যাকেট ব্রেড, মানে একটা প্যাকেটে যে স্লাইস ব্রেড গুলো থাকে, তো সেই ব্রেড গুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, এখানে নিয়েছি ধনে পাতা কুচি, এটা হচ্ছে কারি পাতা, গোটা জিরে, গোটা সর্ষে, মানে এগুলো ফোড়নের জন্য নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এটা একটা বাড়িতে আমার একটা মশলা বানানো হয় জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে, সেই একটা গুঁড়ো। আর এটা হচ্ছে গরম মশলা। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে নুন। তো এই কটাই জিনিস লাগবে এই ব্রেড উপমা বানাতে। তো চলো গাইস, তাহলে রেসিপিটা এখন আমি স্টার্ট করি। আর এদিকে এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেব প্রথমে অল্প করে তেল। এই যে অল্প করে তেল দিয়ে নিলাম কড়াইতে। তো তেলটা এখন গরম হবে। আর এদিকে তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এইগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আস্তে আস্তে সবকিছু দিয়ে নিলাম। তো দিয়ে এগুলোকে এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এই 5 মিনিটের মতো হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তার সঙ্গে টমেটো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এইগুলো মানে হাফ ভাজা ভাজা হয়েছে। আর আমি এর মধ্যেই দিয়ে দেব হচ্ছে এই যে সর্ষে আর জিরে, গোটা সর্ষে আর জিরে এগুলো দিয়ে নিলাম। এটা আমি চাইলে প্রথমেও দিতে পারতাম, কিন্তু প্রথমে দিলে পেঁয়াজগুলো ঠিক মতন ভাজা হবে না, তো যার জন্য আমি এটা মাঝখানে দিলাম। তো দিয়ে এবার এগুলোকে আরেকটু এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দেব হচ্ছে এই যে কারি পাতা। কারি পাতাগুলো দিয়েও আমি সেম এইভাবে মিক্স করে নেব সব। আর এটা আর 2-3 মিনিট ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি মশলা দেব, যে মশলাগুলো রেখেছিলাম। তো এইটা আর একটু হবে, এখন হোক। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা আমি বুঝে শুনেই দেবো, কারণ কতটা কি মানে কেউ নুন বেশি খায় কম খায় সেই হিসাবে। আর পাউরুটির মধ্যে যেহেতু একটু সল্ট ভাবটা থাকে, হালকা হালকা নুন ভাবটা, সেই জন্য নুনটা আমি বুঝে শুনেই দেব। তো এই দেখো এটা এবার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো হলো সেই মশলাগুলো যেগুলোকে আমি রেখেছিলাম। এখানে আছে গরম মশলা, হলুদ গুঁড়ো, আর এটা একটা হোমমেড মশলা। এই মশলাটা হলো জিরে ধনে আর শুকনো লঙ্কার একটা মশলা, এটা বাড়িতেই বানানো। তো এই 3টে জিনিস দিয়ে দেবো একসাথে, দিয়ে এগুলোকে এবার মিক্স করে নেব। এই যে এইভাবে একসাথে সব জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি। তারপর গাইস এদিকে দেখো মশলাটা আমি ভালো মতন এইভাবে কষিয়ে নিয়েছি সব একসাথে। তো এটা এবার মশলাটা রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ব্রেডের যে কিউবগুলো করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এই যে এই কিউবগুলো এইটার মধ্যে দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে সব দিয়ে দেব। প্রথমে আমি এরকম অল্প কটা দিয়েছি, দিয়ে এগুলোকে এইভাবে মিক্স করব। তারপরে যখন ভালো মতন এগুলো মিক্স হয়ে যাবে এই বাকিগুলো দিয়ে দেব। তো
তো চলো এগুলোকে এবার মিক্স করে নিই এইভাবে। আর এদিকে দেখো আমি বাকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এটা প্রায় হয়ে এসছে। তো এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তো এই যে এর ওপর দিয়ে আমি ধনেপাতাগুলোকে কুচি করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম নামানোর আগে। তো দিয়ে এটাকে এবার একটু এরকম নাড়িয়ে নেব আর একটু সবগুলো একসাথে মিক্স করে নেব ভালোভাবে। আর এদিকে এই যে আমাদের ব্রেড উপমা রেডি হয়ে গেছে। তো এটাকে এবার সার্ভ করে নেব এই যে। তো চলো এটাকে এবার সার্ভ করে নিই। তারপর গাইজ আমি এই যে ব্রেড উপমা সার্ভ করে নিয়েছি। আর দেখো দেখতে কত কালারফুল লাগছে, আর দেখে মনে হচ্ছে খেতেও খুব টেস্ট হবে। আর আমি এখন অব্দি টেস্ট করিনি। তো চলো আমি এটাকে টেস্ট করি। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।